5টি উপায়ে দ্রুত বীর্যপাত থেকে মুক্ত হন। আমি একজন সাইকোলজিস্ট। আমি এই বিষয় নিয়ে কথা বলব। আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি। আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের ভিত্তিতে আমি বিভিন্ন রকম ভিডিও তৈরি করি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকমের আপনারা কমেন্টে জানান। সো সেই জায়গা থেকে আমি আজকে মূলত এই ভিডিওটা তৈরি করেছি। প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের জন্য সবথেকে মেইন যে বিষয়টি আমরা অ্যাজ এ সাইকোলজিস্ট কাউন্সেলিং করতে গিয়ে দেখি, তাদের মনের ভিতরে এমন কিছু চিন্তা বা দুশ্চিন্তা থাকে, এমন কিছু কিউ থাকে যেটি হয়তোবা তার অতীতে তৈরি হয়েছিল, হয়তোবা তার পার্টনার তাকে বলেছিল, কোনো একটা মন কষ্টের বিষয়টি তার মনে পড়ে। এটা আনকনসিয়াস মাইন্ডে থেকে যায়। হয়তোবা তার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটি অনেক বেশি থাকে, যার কারণে তার ভিতরে অসন্তুষ্ট বোধ হয় এবং সে যখন যখন সম্পর্ক করতে যায়, তখন তার ভিতরে প্রিম্যাচুয়ার ইজাকুলেশনটা হয়ে যায়। এখন প্রিম্যাচুয়ার ইজাকুলেশনটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে যদি কারো পিনাট্রেশন করার পর অর্থাৎ পেনিস ঢুকানোর ১ মিনিটের ভিতরে তার যদি বীর্য আউট হয়ে যায়, তখন এটাকে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হিসেবে ধরা যেতে পারে। এখন এই প্রিম্যাচুয়ার ইজাকুলেশন থেকে আপনি রক্ষা পেতে পারেন আমি যে ৫টা বিষয় বলবো বা ৫টা টেকনিকের কথা বলবো সেগুলোর মাধ্যমে। ১ নাম্বার হচ্ছে কেগেল ব্যায়াম বা কেগেল এক্সারসাইজ। কেগেল ব্যায়াম পুরুষদের দেখা যায় যে পেলভিক ফ্লোর যেটা বা মাংসপেশির যে জায়গাগুলো সেগুলো শক্তিশালী করে, যা বীর্যপাতের সময় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখন এই কেগেল এক্সারসাইজটা কিরকম করবেন? মনে করেন আপনি প্রস্রাব করেন। প্রস্রাব করার সময় কিন্তু আপনি প্রস্রাবটা হঠাৎ করে বন্ধ করে দিতে পারেন, ধরে রাখতে পারেন। তাহলে এটি কয়েক সেকেন্ড করুন। প্রতিদিন ৩ থেকে ৪ বার ১০ থেকে ১৫ বার এটা কিন্তু পুনরাবৃত্তি করতে পারেন। এটি নিয়মিত করলে সহবাসের সময় দীর্ঘায়িত হবে, এতে কোনো ভুল নেই। এটা একটা এক্সারসাইজ এবং এটা এই যে পেলভিক ফ্লোর বা মাসল যেটা বলা হয় যে আপনার পেনিসের চারপাশে, এটাকে শক্তিশালী করার জন্যই কিন্তু করা হয়। এটা আপনাকে বুস্ট আপ করবে, কনফিডেন্সটাকে আরো বেশি বৃদ্ধি পাবে। ২ নাম্বারে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। এই পদ্ধতিটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি করেন রেগুলারলি, একটা সময় এর মাত্রাটা আপনি বুঝতে পারবেন। ব্যাপারটা হলো যে আপনার পার্টনারও এখানে একটু যদি সাহায্য করে সেটা ভালো হয়। যেমন আপনি যখন এই যে স্টার্ট অ্যান্ড স্টপ এর ক্ষেত্রে কি হয়? যখন আপনার মনে হবে বীর্য বের হবে তখন থেমে যাবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ওই সময়টাতে এবং শ্বাস-প্রশ্বাসের দিকে একটু নজর দিতে পারেন। যে আপনার শ্বাস-প্রশ্বাসটা কি স্বাভাবিক আছে কিনা? স্বাভাবিক যদি না থাকে একটু স্বাভাবিক করলেন। তারপর আ হয়তোবা যদি দেখেন যে সেটা হচ্ছে না, তাহলে আপনার ভালো একটা চিন্তা, অতীতের চিন্তা বা ভবিষ্যতের চিন্তা সেটা আপনি করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তটা আপনাকে নিজেকে রিল্যাক্স করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি করতে পারেন। এরপর পুনরায় আপনি শুরু করতে পারেন। নিয়মিত অভ্যাস করবেন এবং সহবাসের সময় দীর্ঘ হবে, এটা আমি আপনাদেরকে একদম বলতে পারি আ আ প্রমাণ সহকারে। আপনি যদি এটা করেন, আপনি নিজেই আমাকে প্রমাণ দেবেন। এটা আমি সিউর। ৩ নাম্বারে যে বিষয়টি স্কুইজ টেকনিক ব্যবহার করেন। সেটা এই পদ্ধতি পেনিসের সংবেদনশীলতাকে কমিয়ে দেয়, যা দ্রুত বীর্যপাত রোধ করতে সাহায্য করে। কিভাবে করবেন তাহলে? দেখা যায় যে স্কুজ টেকনিকের ক্ষেত্রে বীর্যপাত হতে যাচ্ছে মনে হলে পেনিসের গোড়ার অংশ হালকা চেপে ধরবে। এটা যদি আপনার ওয়াইফ ধরে সেক্ষেত্রে সেটা ভালো হয়। যখন মনে হবে যে আপনার বের হয়ে যাচ্ছে তখন আপনার ওয়াইফকে বললেন, সে তখন ওটা চেপে ধরবে। কিছুক্ষণ চেপে ধরে রাখার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন এবং এই যে বিষয়টি এটি কয়েকবার পুনরাবৃত্তি করলে দেখবেন সহবাসের সময়টা আস্তে, আস্তে বৃদ্ধি পাবে। ৪ নাম্বারে যে জিনিসটি আমি ১ম এই শুরু করেছিলাম, মানসিক চাপ কমান এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন। অতিরিক্ত মানসিক চাপ কখনোই আপনাদের জীবনের জন্য ভালো না। এটা আপনার হার্ট যেমন পালপিটেশনটাকে বাড়িয়ে দেয় অথবা আপনার ব্রেইনের ভিতরে বিভিন্ন রকমের আমরা বলি না যে মাথা ব্যথা করে, মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। আ এই যে বিষয়গুলো অনেক সময় আপনারা জানেন যে স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা এগুলো অনেক ক্ষেত্রে বেশি হয়। সো এগুলোকে কমিয়ে আনার খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই ক্ষেত্রে কি করতে হবে যে এই যে আমি এখন যেটা বলব, ১ম ভাবে মেডিটেশনের ব্যায়াম আপনারা করবেন। পর্যাপ্ত ঘুম এটা নিশ্চিত করবেন, রাতে ঘুমাবেন, দিনে না। অনেকে বলে আমি তো প্রচুর ঘুমাই। দিনে ঘুমালে সেটার কোনো ইফেক্ট হয় না লাইফে বা আপনার শারীরিক ও মানসিক ওই জায়গাটাতে। আপনি রাতের ঘুমটা রাতেই দিবেন। আ আ শারীরিক সক্রিয় থাকুন। যেমন হলো ব্যায়াম করুন। আপনি এক জায়গায় পড়ে আছেন, দিনের পর দিন রুমের ভিতরে দেখছেন, মোবাইল চাপছেন, মুভি দেখছেন, খাওয়া-দাওয়া করছেন। সেটা না, একটু ঘোরাফেরা করুন, হাঁটাচলা করুন, সৌন্দর্যটা দেখুন, উপভোগ করুন, এই জিনিসগুলো। সর্বশেষে একটা জিনিস বলব, ধূমপান বা অ্যালকোহল থেকে এড়িয়ে চলুন। বিশ্বাস করেন আমাদের কাছে যে পেশেন্টরা আসেন, যাদের ভিতরে সাবস্টেন্স অ্যাবিউজ আছেন,
তাদের এই যে সাবস্টেন্স অ্যাবিউজটা দূর করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ সাবস্টেন্স অ্যাবিউজ যারা থাকে তার ভিতরে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য ২-১ টা মানসিক রোগ থাকে। অনেক সময় অ্যাডজাস্টমেন্টাল ইস্যু চলে আসে, রিলেশনশিপ প্রবলেম থাকে। হয়তোবা সেপারেশন, ডিভোর্সের মতো ঘটনাগুলো হয়ে যাবে, এরকম ঘটনাগুলো হয়ে থাকে। সো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এটা আমার ১ম এবং প্রধান প্রায়োরিটি। কারণ ভবিষ্যতে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু শেয়ার করব এরকম যা আপনারা অবশ্যই আপনাদের মেন্টাল হেলথকে ভালো রাখবে। সো এই জায়গাটাতে কখনোই এটাকে আ আপনি কম্প্রোমাইজ করবেন না। ধূমপান এবং অ্যালকোহল ১ম ই যখন মনে হবে এটা থেকে আপনি একদম সরে যান। বিশ্বাস করেন ভালো থাকবেন। ভালো থাকবেন আপনার পরবর্তী জেনারেশন। সো ভিডিওটি আর বড় করছি না। সবাই ভালো থাকবেন। এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম।